আরেকটা আছে দিয়েতে কি বলে তোরটা কত বলছে 100 আর ইয়া কুরিয়া কত কত বলছে ভাই কুরিয়ার খরচ কত নিতে পারে আইডিয়া 40 টাকা ভাইয়া 40 টাকা 40 টাকা আচ্ছা ঠিক আছে এই লিয়া কত বলছো 140 এই লিয়া 150 টাকায় যে আমার নম্বরে বিকাশ হলো আচ্ছা দিবেন ক্লাস শেষে কবে নাম্বার দিয়েছিলাম মনে হয় নাম্বারটা একটু মেসেজ করে দিও কোনটা আচ্ছা, কোন একটু নাম্বার পরে গ্রুপে দেওয়া আছে এক জায়গায় দেখো এটা হচ্ছে সবচেয়ে ছোট এবং হালকা অ্যামাইনো অ্যাসিড সবচেয়ে ছোট এবং হালকা অ্যামাইনো অ্যাসিড এটা ভাই নাম কি একমাত্র আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড এটা আলোক সক্রিয় না একমাত্র এই অ্যামাইনো অ্যাসিডটাই আলোক নিষ্ক্রিয় 40 টাকা বলে নাম কি শাকিল প্রশ্ন করছে নাম কি আমি সবাইকে প্রশ্ন করছি এর নাম কি অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড পুরো নামটা বলো একটু ভালো করে গুছায় বলো 2 অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড নাকি না মানে অ্যামিনো এটার নাম বলছে 2 অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড যেটা হচ্ছে 1 নাম্বার কার্বন এটা 2 নাম্বার কার্বন 2 অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড বলাই যায় তাই না এটা 1 নাম্বার এটা 2 নাম্বার কার্বন 2 অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড বা আমরা এটাকে এটাও বলতে পারি এটা হচ্ছে আলফা কার্বন এটা আলফা কার্বন এই জন্য এর নাম হচ্ছে আলফা অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড আরেক নাম হচ্ছে আলফা অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড ডাক নাম গ্লাইসিন এর ডাক নাম গ্লাইসিন গ্লাইসিন কি কাজে ব্যবহার হয় ওকে আবার মেথিওনিনের রাসায়নিক নাম কি হবে মানে গঠন কথাটা শুনতে পাইনি কি বললাম মেথিওনিন যেটা অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ এটা মনে নাই আর অতটা দরকার নেই অল্প একটু মনে আছে এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড এর নাম অ্যালানিন এর নাম অ্যালানিন কি বললেন ভাই এর কেমিক্যাল নাম কি হবে 2-মিথাইল 2 অ্যামিনো 2,2,2-মিথাইল অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড আচ্ছা ঠিক আছে 2-মিথাইল সবার 2 জন্য একটা ফাঁদ অ্যামিনো ছিল। ইথানোয়িক অ্যাসিড সবার জন্য একটা ফাঁদ ছিল সবাই এই ফাঁদে ধরা পড়ছে না ভাই এটা হচ্ছে আপনার প্রোপানোয়িক অ্যাসিড 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড থ্যাংক ইউ 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড এটা হচ্ছে 1 নাম্বার কার্বন হ্যাঁ এটা 2 নাম্বার এটা হচ্ছে 3 নাম্বার ভুলটা বুঝতে পারছো নিশ্চয়ই যেদিকে গেলে সবচেয়ে বেশি কার্বন পাওয়া যাবে সেই ব্যক্তিকে ধরতে হবে 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড মিথাইল মূলক মূল শিকল কিভাবে চিহ্নিত করা হয়
দেখা হবে কি যেদিকে যেভাবে কলমটা বেশি আনলে কার্বন। সবচেয়ে বেশি কার্বন পাওয়া যাবে। এর নাম হচ্ছে 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, তাই না? কারো আপত্তি আছে? না স্যার। ওকে, আচ্ছা দেখো, যদি এইখানে প্লাস অ্যালানিনের সঙ্গে যদি গ্লাইসিন বিক্রিয়া করে, বোঝাবার সুবিধার জন্য আমি একটা কায়দা করে লিখি। স্যার কি এটা, কি বিক্রিয়া করছে? অ্যালানিন এবং গ্লাইসিন বিক্রিয়া করতেছে। অ্যালানিন এবং দুটো গ্লাইসিন একসঙ্গে বিক্রিয়া করছে এবার। অ্যালানিন এবং গ্লাইসিন পরস্পরের সঙ্গে। অ্যালানিনের মধ্যে একটা ক্ষারীয় মূলক আছে, NH2 থেকে এখানে হাইড্রোজেন থেকে OH, এরা সহজে এরকম ভাবে যুক্ত হতে পারে, পানি অপসারণের মাধ্যমে এরা পরস্পরের সঙ্গে এভাবে যুক্ত হতে পারে। একটা OH এর সঙ্গে একটা NH2 এইভাবে বন্ধন তৈরি করতে পারে। যদি এইভাবে বন্ধন তৈরি করে, যদি এইভাবে বন্ধন তৈরি করে, যৌগটা কি হচ্ছে, যে অংশটা কি হবে দেখি, H2 N CH CH3 CO, এই অংশটাকে আমি লাল কালিতে চিহ্নিত করতেছি। NH তারপর CH2 ওকে। লাল এই অংশটা এর নাম, খুবই কালো মনে হচ্ছে ভাই, লাল কিছু নাই। হ্যাঁ আমার মনে হচ্ছে তোমরা দেখতে হবে না খুব একটা। যাই হোক, তাহলে সিও এর পরে কি লাল দিয়েছে? আমি এটা দেখা যাচ্ছে না সম্ভবত আলোর কারণে। আমি একটু তোমাকে দেখাবার চেষ্টা করি, দেখি অন্যভাবে দেখো। এখন কি দেখা যাচ্ছে লাল? না সবই একই রকম কালো। স্যার সিওর পরে লাল দেখছেন বলে দিলেন তো। আর আমি আপনার সিওর পর কলম লাল ফলো দেখা করে যাচ্ছে? দিচ্ছি। ভাই সিওর পর বললেন লাল, তো স্যার আপনি। ভাই একটু বোঝা যাচ্ছে শুধু। ওকে একটু বলে দিলাম। এই বন্ধনটা হচ্ছে, এই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন, সরি পেপটাইড বন্ধন। এটাকে বলা হয় পেপটাইড বন্ধন। এই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। এরকম ভাইয়া পেপটাইড বন্ধনের সংজ্ঞা কিভাবে দেওয়া যেতে পারে? যাচ্ছি একটুখানি। বহু সংখ্যক অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, ঠিক আছে? এইভাবে বহু সংখ্যক প্রোটিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ধন তৈরি করে ফেলে। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। গ্লাইসিন তারপরে যে অ্যানালিন, এগুলো তাহলে মানে প্রোটিন? এগুলো প্রোটিন না, এগুলো অ্যামাইনো অ্যাসিড।
ওগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো বউ অ্যাসিড আপনি বললেন সঙ্গে যুক্ত কি যে বহু সংখ্যক অ্যামাইনো অ্যাসিড সরি বহু সংখ্যক প্রোটিন পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আপনার তুমি কথা উল্টো বলছো, বহু সংখ্যক অ্যামাইনো অ্যাসিড, ও আচ্ছা বহু সংখ্যক অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। বহু সংখ্যক অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। নিচে উৎপাদ্য প্রোটিনের নাম কি? ক্লিয়ার? না ভাই, এটা কি আপত্তি আছে? স্যার আচ্ছা, এরকম 2-3টা না, শত শত অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, ঠিক আছে? শত শত অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। আর যে বন্ধনে যুক্ত হয় তার নাম হচ্ছে পেপটাইড বন্ড। যে বন্ধনে তারা পরস্পর সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় পেপটাইড বন্ড। তাহলে এবার শাফিউলের প্রশ্নের উত্তরটা দেই, পেপটাইড বন্ধন কাকে বলে? অ্যামাইনো অ্যাসিড সমূহ যে বন্ধনের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে তাকে পেপটাইড বন্ধন বলে। শাফিউল উত্তর পাইছো? জি ভাইয়া। অ্যামাইনো অ্যাসিড সমূহ যে বন্ধনের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে তাকে অ্যামাইনো অ্যাসিড বলে, সরি তাকে পেপটাইড বন্ধন বলে। আমি কি এটা বুঝবো? কারো হেডফোন আছে নাকি লাগানো? খুলো তো ভাই। আমি কি এটা বুঝবো? কিংবা সে মিউট করো। আমি সবাই বুঝবো মিউট এটাকে? করো। সবাই মিউট কর না ভাই। ভাই আমি বুঝবো? জি স্যার মুসেন। তো শব্দ হচ্ছে কেন? তুই মিউট কর, তাহলে আর শব্দ হবে না। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কার্বক্সিল মূলক আর NH2 এগুলো তো কমন, তাই না? অ্যামিনো মূলক এগুলো কমন। এইখানে সাধারণ অ্যামাইনো অ্যাসিড সাধারণভাবে প্রকাশ করার জন্য এখানে আর লেখা হয়। অ্যামাইনো অ্যাসিড সাধারণভাবে প্রকাশ করার জন্য এখানে শুধু একটা আর চিহ্নিত করা হয়। ওকে, সব অ্যামাইনো অ্যাসিডের মধ্যে COOH থাকে, NH2 থাকে, থাকে তো? ভাই মাঝে মধ্যে উত্তর দিও। হ্যাঁ ভাই। ওকে, এর মধ্যে A প্রোটন ত্যাগ করতে পারে, COOH এ প্রোটন ত্যাগ করে, আর A প্রোটন NH2 অংশ এর কাছে মুক্ত ইলেকট্রন যোগ দিয়ে প্রোটন গ্রহণ করে। জি স্যার। A প্রোটন গ্রহণ করে পজিটিভ চার্জে পরিণত হয়, আর A প্রোটন দান করে নেগেটিভ চার্জে পরিণত হয়। অর্থাৎ এদের মধ্যে একটা একই অণুর মধ্যে একটা বিক্রিয়া ঘটে। একই অণুর মধ্যে একটা বিক্রিয়া ঘটে। কিভাবে বিক্রিয়াটা ঘটে দেখি। নিরপেক্ষ দ্রবণে এইখানে হাইড্রোজেন ত্যাগ করে এখানে হাইড্রোজেন যুক্ত হয়, এই পাশে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হয় এটা পজিটিভ চার্জ এই অংশটা, কারণ একটা প্রোটন গ্রহণ করছে সে। এটা নেগেটিভ চার্জ, কারণ সে প্রোটন ত্যাগ করছে। এখানে একটা আর আছে। ওকে, আয়নটার মধ্যে সামগ্রিকভাবে দুই রকমের চার্জের উদ্ভব হয়, পজিটিভ নেগেটিভ। যাদের মধ্যে, যে সকল পদার্থের মধ্যে এরকম দুই রকমের চার্জ থাকে বা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এরকম দুই রকম চার্জ যখন থাকে তখন এটাকে বলা হয় জুইটার আয়ন।
একবার বলেন তো এটাকে বলা হয় তার নামটা জুইটার আয়ন। স্যার বিষয়টা জার্মান আরেকবার বলুন। শব্দ জুইট মানে হচ্ছে দুই। একে জুইটার আয়ন বলে। স্যার বিষয়টা আরেকবার বলবেন, বুঝতে পারিনি। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যখন এরকম দুই রকমের চার্জ থাকে, পজিটিভ এবং নেগেটিভ, তখন তাকে বলা হয় জুইটার আয়ন। বুঝতে পারছি। জার্মান শব্দ জুইট মানে হচ্ছে দুই। অম্লীয় দ্রবণে যখন কোন দ্রবণে অ্যাসিড যোগ করা হয়, তখন অ্যাসিড যোগ করলে এই প্রোটনটা এখানে যুক্ত হয়ে পড়ে। অম্লীয় দ্রবণে তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়? তো দেখো, অম্লীয় দ্রবণে তার নেগেটিভ চার্জটা দূর হয়ে যায়, শুধু পজিটিভ চার্জ হিসেবে থাকে। তাহলে অম্লীয় দ্রবণে সে ক্যাটায়ন হিসেবে থাকে। অম্লীয় দ্রবণে সে ক্যাটায়ন হিসেবে থাকে। ব্যাপারটা কি বুঝতে পারছো না বুঝতে পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। ক্ষারীয় দ্রবণে সে একটা প্রোটনকে মুক্ত করে নিয়েছে এখান থেকে, যার ফলে এই জায়গাটা পজিটিভ মুক্ত হয়। তখন কোন অবস্থাকে প্লাস পানি। একবার অম্লীয় দ্রবণে দেয় বিক্রিয়া আর একবার হচ্ছে হলো ক্ষারীয় দ্রবণে দেয় বিক্রিয়া। অম্লীয় দ্রবণে অ্যানায়ন হিসেবে থাকে। দুইটা হচ্ছে হলো চার্জ আছে, একটা চার্জ থাকতে হবে না। রেজা মিউট করো। অম্লীয় দ্রবণে সে অ্যানায়ন হিসেবে থাকে। অম্লীয় দ্রবণে সে থাকে অ্যানায়ন হিসেবে। ঠিক আছে? তাহলে জুইটার আয়ন ক্ষারীয় দ্রবণে থাকে অ্যানায়ন হিসেবে, অম্লীয় দ্রবণে থাকে ক্যাটায়ন হিসেবে। তার মানে দ্রবণটাকে যদি অম্লীয় করে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তার মানে তখন জুইটার আয়নটা জমা হবে ক্যাটায়নে। আর ক্ষারীয় করে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, তখন সে জমা হবে অ্যানায়নে, অ্যানোডে। অ্যানোডে এই সময় অম্লীয় করে ক্যাথোডে, আর ক্ষারীয় করে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে জমা হবে। ব্যাপারটা বুঝতে পারছো? জি ভাই। তবে হ্যাঁ ভাই, মোটামুটি। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা নির্দিষ্ট পিএইচ আছে, যে পিএইচে তাকে তড়িৎ বিশ্লেষণ করা যায় না। তোমরা জানো যে পানিকে তড়িৎ বিশ্লেষণ করে হাইড্রোজেনের অক্সিজেন পাওয়া যায়, তাই না? জি স্যার। পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যায়। পানিতে কি সরাসরি তড়িৎ বিশ্লেষণ করা হয় নাকি তার মধ্যে অ্যাসিড যোগ করে নেওয়া হয়? অ্যাসিড যোগ দেওয়া হয়, যোগ করা হয়। যোগ দেওয়া হয়। অ্যাসিড যোগ করে নেওয়া হয়। তেমনি ভাবে
একে এদেরও একটা নির্দিষ্ট প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা নির্দিষ্ট পিএইচ আছে, যে পিএইচ এ তাকে তড়িৎ বিশ্লেষণ করা যাবে না। পানিকে যেমন পিএইচ 7 থাকলে তাকে তড়িৎ বিশ্লেষণ করা যায় না, তেমনি ভাবে প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা নির্দিষ্ট পিএইচ আছে, যে পিএইচ এ তাকে তড়িৎ বিশ্লেষণ করা যাবে না। এটা এক একটি অ্যামাইনো অ্যাসিডের জন্য এক এক রকমের। গ্লাইসিনের জন্য এই মান হচ্ছে 6। ভাইয়া হ্যাঁ, এই যে ক্যাটায়নের ওখানে ইয়ে কি? দেখো তো COOH দেখেছো? রেদা জোরে বলো, তোমার কথা বোঝা যায় না। ও সরি সরি। ফাইম না কে বলছে, পুরো বলো। হ্যাঁ বুঝতে পারছি, সরি। ওকে। তাহলে প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা নির্দিষ্ট পিএইচ আছে, যে পিএইচ এ থাকলে ওই অ্যামাইনো অ্যাসিড আর তড়িৎ বিশ্লেষণ হবে না। সেই এক এক পিএইচটি এক একটা অ্যাসিডের জন্য এক এক রকমের। গ্লাইসিনের জন্য এই পিএইচটাকে বলা হয়, এই পিএইচটা হচ্ছে 6। অ্যালানিনের জন্য 6.1। এই পিএইচটাকে বলা হয় লিখে দেন ভাই। এই পিএইচটাকে বলা হয় তার আইপিএইচ। তার একবার বলেন, শুনলাম না তো। একবার বলেন ভাই, গ্লাইসিনের জন্য 6 না কত বললেন? অ্যালানিনের জন্য 6.1। এটা কি নির্দিষ্ট ওর জন্য? হ্যাঁ, আইপিএইচ বা আইসো ইলেকট্রিক পিএইচ কাকে বলে? যে পিএইচ এ থাকলে ওই পদার্থকে তড়িৎ বিশ্লেষণ করা যাবে না, তাকে ওই পদার্থের আইপিএইচ বলে বা আইসো ইলেকট্রিক পিএইচ বলে। তার আরেকবার বলেন, লিখে নিন। আর একবার বলেন ভাই। যে পিএইচ এ জি। কোনো নির্দিষ্ট পদার্থকে তড়িৎ বিশ্লেষণ করা যায় না, তাকে ওই নির্দিষ্ট পদার্থটার আইপিএইচ বা আইপিএইচ বলে, আইসো ইলেকট্রিক পিএইচ বলে। ভাইয়া, ওকে। পানির ইলেকট্রোলাইসিস করার সময় আর অ্যাসিড যোগ করা হয় কেন? আচ্ছা, এটা আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় ভালো করে, চৌথ অধ্যায় ভালো করে পড়াবো। তারপরে জানো পানিতে খুব সামান্য পরিমাণে হাইড্রোজেন আয়ন থাকে, তাই না? জি। পরিমাণটা এত কম যে ওটা বিদ্যুৎ প্রবাহের জন্য যথেষ্ট না। ঠিক আছে, অতি অতি মৃদু মাত্রায় তড়িৎ বিশ্লেষণ হবে, ওটা মাত্রা অনেক কম থাকে, যা তোমার ধৈর্যহানি ঘটাবে একেবারে। আচ্ছা, বুঝছি ভাই। ভাই অ্যানিলিনের আইপিএস কত বললেন? 6.1। অ্যালানিন অ্যানালিন 6.1। আর গ্লাইসিনের 6। ঠিক আছে। আচ্ছা, সিগন্যাল দিয়েছে, আমি বের হয়ে আবার ঢুকতেছি। ঠিক আছে, ওকে ভাই। বের হয়ে আবার ঢুকতেছি।